আর রাত থেকে যা ঝড় শুরু হয়েছে সেটা তো আর বলার কথা নয়। সকালে তো ঘুম থেকে উঠে দেখি গাছগুলো এত দুলছে যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। হাওড়াতে তবুও তো ঝড়ের প্রকোপ তুলনামূলকভাবে কম, কিন্তু যেখানে বেশি হচ্ছে সেখানের মানুষগুলোর কি অবস্থা কি জানি। ভগবান সকলকে ভালো রাখুক এই কামনাই করি। আমি আর বোন তারপর ছাদে উঠে একটু ভিজেই নিলাম। এত ঝড় বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি খাবো না সেটা কি কখনো হয়? তাই আজকে দুপুরের মেনুতে ছিল খিচুড়ি আর ঝুড়ো মাছের ঝাল, বেগুনি আলুরি কত কিছুই না প্ল্যান করলাম খিচুড়ির সাথে খাবো বলে, কিন্তু এতটাই বৃষ্টি হলো বাপি তো আর বেরোতেই পারলো না, আমাদের আর কিছু খাওয়াও হলো না। বিকালে বৃষ্টিটা থামতে সকলে মিলে বেরিয়ে একটু ফুল নিয়ে ঢং করে নিলাম। জানো তো আমাদের এখানে কাল রাত থেকে কারেন্টও নেই। তোমাদের তো আগেও বলেছিলাম আমাদের এখানে লোডশেডিং এর প্রচন্ড প্রবলেম হয়। কারো ফোনে সেই রকম চার্জও নেই, আমি একটুখানি চার্জ বাঁচিয়ে রেখেছিলাম, সেই নিয়ে ছোট ছোট করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই অন্ধকারে বসে বসে কেউ কি করবো বুঝতে না পেরে সকলে মিলে বসেছি খেলতে। এই তাস খেলাটা জানো তো আমরা শিখেছিলাম লকডাউনে কাকু আর বাপির কাছ থেকে। আমরা তো আজকে সন্ধ্যাটা দারুণ ভাবে এনজয় করলাম। তোমরা কি করলে সেটা আমাকে অবশ্যই জানাও। দেখার জন্য এই ভিডিওতে টাটা।